হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, অনেকেই বলে যে গরমকাল ভালো লাগে না, গরমে হেভি কষ্ট হয়, এই হয় ওই হয়। তো আমি আগাগোড়াই বলে এসেছি যে আমার শীতকাল পছন্দ না, গরমকালই আমার ভালো লাগে। কারণ গরমকালে যতই কষ্ট হোক, যতই যা হোক, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, গরম লাগে, থাকতে পারি না, হতে পারে, কিন্তু গরমকালটাই আমার কাছে সবথেকে বেশি পছন্দের। কেন বলো তো? কেন বলো তো? এই দেখো, এই আমের জন্য, দেখতে পাচ্ছ? এই দেখো। তো আমি আজকে আমটা গুনছি, কারণ গাছে এত আম হয়েছে আর এত আম পাড়া হয়েছে। তো যে কটা পড়েছে, পড়ার সাথে সাথে তো খাওয়া হয়েইছে। আর তার মধ্যে বাদবাকি যা আম ছিল, সমস্ত আমগুলোকে কালকে কী করেছে, সব পেরে এইগুলো সব ভাগাভাগি হয়েছে। সবার ভাগে কত কী আম পড়েছে না পড়েছে সেইটা নিয়ে আমি এখন গোনাগানি করছি। তো দেখো, ছোটো আম প্রায় দেখি একটা কী পড়ে যাচ্ছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এটা ফাটা, এটা আগেই ঢুকিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি এটা। তো যাই হোক, এদিকে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটখানা ছোটো আম পেয়েছি। আর আগের কয়েকটা ছিল, ওইগুলো খাওয়া হয়েছে। তো এই আমগুলো যেহেতু একটু শক্ত রয়েছে, তো সেগুলোকে আমি ডিবের ভেতরে পুরে রাখছি, যাতে সেগুলো ঠেসে থাকে এবং গরমের ভাপে আরও বেশি যাতে মজে যায়, মানে পেকে যায়। পেকে গেলে কী হবে বলো তো? পেকে গেলে খেতে টেস্ট লাগবে, মানে যত বেশি পাকবে ভাবতেই পারছো, তত বেশি মিষ্টি হবে। তো তার জন্য আমি কী করছি, দেখছি যে কার কার ভাগে কত আম পড়েছে না পড়েছে, আর আমার ভাগে কটা আম পড়েছে সেটাও আমি একটুখানি দেখে নিচ্ছি। কী বলতো, আমি একটু হিংসুটে, তো ওই জন্য। কারণ আমি, তোমরা তো দেখেইছো, কন্টিনিউ তো আমের মুকুল ঝেড়েছি, আমের গাছের যত্ন নিয়েছি। তোমার দাদা তো একটা গ্যাটা কচুক করেছে, কিছুই তো দেখিনি আর কিছুই করেনি, ঠিক আছে? কন্টিনিউ রোদে পড়ে পড়ে এদের যত্ন নেওয়া, এদের খেয়াল রাখা, যাতে কোনো রকম পোকা না লাগে, আম গাছের তলায় যাতে কোনো নোংরা না লাগে, যার জন্য যত্ন তো আমি করেছি। তো আমি তো দেখবই, বলো কটা আম পড়েছে। তো যাই হোক, আমি এমনি দেখছি, এমনি বলছি, কিছু মনে করো না, এমনি মজা করছি। কারণ পাকা আম খুব একটা আমি বেশি খাই না, বেশি খেতে ভালোবাসি আমি কাঁচা আমি। তো এই বছর আমি একটাও কাঁচা আম আমি মুখে নিইনি আর খাইও নি, ঠিক আছে? তো আমাকে ডাক্তার বারণ করেছে বলে আমি সেগুলো খাওয়ার থেকে দূরেই রেখেছি। তো যাই হোক, এখন এই কাঁচা আমগুলোকে আমি একে একে সমস্তটা এখন ডিবের মধ্যে ঢুকিয়ে রাখি। ঢুকিয়ে রেখে, কাঁচা না, ভেতরে পেকে গেছে, একটুখানি যখন হয়ে আসবে, পেকে আসবে, তখন তোমাদের দাদাকে কেটে কেটে দেবো। আর আমের আটিগুলো যেগুলো বাজবে, সেগুলো আমি একটু একটু করে টেস্ট করে নেবো, ঠিক আছে? আমি এরকমই করি। হয়তো ইচ্ছা করে না খেতে, কারণ পাকা আম আমি খুব একটা ভালো খাই না, কিন্তু কিছু করার নেই, গরমের সময় তো আম লিচু না খেলে হয়। আর সত্যি কথা বলতে, গরমকালটা এই কারণেই আমার বেশি ভালো লাগে। গাছের মধ্যে বেশ লিচু হয়ে থাকবে, কিছু কিছু গাছে খাই না খাই, অ্যাটলিস্ট আমগুলো যখন পেকে থাকে না, দেখতেও ভালো লাগে। আর কাঁচা আম তো আমি খেতে ভালোই বাসি, তার জন্য আরও বেশি দেখি, কারণ লোভ লাগে তো, ওই জন্য। আর তার মধ্যে কী বলো তো, তালের শ্বাস পাওয়া যায়, কি দারুণ লাগে। এখনও পর্যন্ত একটাও আমি তালের শ্বাস খেতে পারিনি। তারপর গিয়ে তোমার কাঁঠাল পাওয়া যায়, আমার কি পছন্দের কাঁঠাল। কাঁঠাল আর লিচু খেতে আমি এমনিতেই ভালোবাসি, আর তালের শ্বাস তো রয়েইছে, ঠিক আছে? তো যাই হোক, কাঁঠাল এখনও পর্যন্ত খাওয়া হয়নি, লিচুটা এনেছে। এখনও পর্যন্ত ভাগে পড়েছে কি পড়েনি সেসব হিসাব হবে পরে, ঠিক আছে? আর রইলো তোমার কাঁঠালটা যে কবে আসবে আর কবে আমি খাবো, ওইটাই চিন্তা করছি। আপাতত তো আম ভালোই খেলাম, ঠিক আছে? আর নিজেদের গাছের আমি এখনও ফোড়াইনি, খেতে খেতে এখনও রয়েছে, ঠিক আছে? এখন বাকি রয়েছে আরও অনেক কিছু উঠবে এই গরমকালে, আঁশফল থেকে শুরু করে আরও নানান রকম ফল ওঠে, বেশ গরমকালে খেতে ভালোই লাগে। তো তোমরা কারা কারা সবথেকে বেশি কোন ফল খেতে ভালোবাসো আমার মতো, অতি অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কি ফল খেতে ভালোবাসি বলো তো, তোমরা কমেন্টে জানাবে। আমি সেটা সিক্রেট, আমি সেটা বলবো না, অন্য সময় জানাবো, ঠিক আছে? তো চলো, আমার এখন আম গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিবেটার মধ্যে ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে তারপর নিচে রেখে দেবো। তো যাই হোক, তোমাদের তো ফলের ব্যাপারে বলেই দিলাম আমি, যে এই কারণে আমার গরমকালটা ভালো লাগে, এই সব ফলের জন্য। তো এবার আমি ডিবেটা সরিয়ে দিই, এবার বসি যে আর কি কি কারণে আমার গরমকালটা বেশি ভালো লাগে। তো সেটা হলো কি যে, গরমকালে আমি দেখো এরকম টাইপের ড্রেস আমি পরে থাকতে পারছি, রিল্যাক্সে থাকতে পারছি, আমাকে কাঁথা কাপড় গুছাতে হচ্ছে না, ঠিক আছে? কারণ রোজের এই কম্বল ওই কম্বল, এই কাঁথা ওই কাঁথা, শীতকালে আমাকে ভাঁজ করতে হতো, আমাকেই গোছাতে হতো, আমার বড্ড অসুবিধা হতো, ঠিক আছে? আর গায়ের মধ্যে সোয়েটার পরা, চাদর পরা, টুপি পরা, মানে 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 কেমন ধরনের যেন লাগতো, যেন বিকট লাগতো। আর একটা কি, মুখের মধ্যে ক্রিম মাখছি, গায়ের মধ্যে তেল মাখছি, কি বিরক্তিকর, যেটা গরমকালে করতে হয় না। গরমকালে বিছানাপাতি পুরো ফাঁকা থাকে, আমাকে বেশি কাঁথা কাপড় গোছাতে লাগে না, একদম রিল্যাক্স, যে একদম ছোট্ট খাট্টো স্লিভলেস ড্রেস পরে নিলাম, আরামসে ফ্যানের তলায় বসে পড়লাম, ব্যাস হাওয়া খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। একটু কষ্ট হয়, কিন্তু
আমার পক্ষে বেটার। আরেকটা ভাইটাল কারণটা আমি বলে দিই যে আমার গরমকাল কেন ভালো লাগে, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সব মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তারা গরমকালটা এই কারণেই ভালোবাসে, সেরকম আমিও গরমকালটা এই কারণেই ভালোবাসি। একই যে সকাল সকাল ঘুম থেকে উঠে শীতকালে জলটাকে হাতের মধ্যে চুবিয়ে দিয়ে হাত ভিজিয়ে ঘর পোছা, বাসন মাজা, হ্যাঁ কাপড় কাচা ভীষণ কষ্ট হয় গো শীতকালে। কিন্তু গরমকালে তুমি জলের ভেতরে চুবিয়ে বসে থাকো, কোনো অসুবিধা নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে যাও, কোনো রকম কোনো কষ্ট নেই, শীত নেই, কিছু নেই, তাড়াতাড়ি ঘুমও ভেঙে যায় গরমের কারণে। ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা জল ধরলাম, ধরে ঘর পুছে বেরিয়ে এলাম, বাসন মেজে বেরিয়ে এলাম, একটু রান্নাবান্না করলাম, জল ছুলাম, জলের যাবতীয় যা যা কাজ সমস্ত কিছু আরামে আমি করতে পারি, ঠিক আছে, আমার অতটা কষ্ট হয় না গরমকালে। আর শীতকালে জল ধরতে গেলেই যেন টেনশন হয়, ভাবিস শীতকালে ভাবি যে ঘুম থেকে উঠবো, উঠে জল ধরবো, শীত করবে, এই করবে, সেই করবে, খুব কষ্ট হতো, হাতটা যেন অবশ হয়ে যেত জল ধরলেই। সেটা গরমকালে হয় না গো। গরমকালটা এই জন্যই আমার ভালো লাগে, অ্যাটলিস্ট আমার কাজ করতে ভালো লাগে, ঠিক আছে, আমার কাজ করতে সুবিধা হয়। তো যার জন্য গরমকালটাকে আমি বেশি ভালোবাসি। কারণ গরমকালে আমি হাজারো বার যদি জল ঘাঁটি তো আমার ঠান্ডা লাগে না, ঠিক আছে, আর আমার কোনো রকম কোনো সমস্যাও হয় না। কি আছে, একবার স্নান করব, দুবার স্নান করব, তিনবার স্নান করব, সারাদিন জল ঘেঁটে সংসারের কাজ করব, কোনো রকম কোনো সমস্যা হয় না। তো যাই হোক, গরমকালটা এই কারণেই আমার বেশি ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে না লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।